ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমরা বলেছিলাম আপনারা কথা রেখেছেন, সেজন্যই কিন্তু আমরা আবার আপনাদের কাছে সবার আগে চলে এসেছি। আজকে আমাদের বয়স মাত্র 22 দিন। এই সরকার আমাদের দলের চেয়ারম্যান, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি শহীদ জিয়া রহমান এবং খালেদা জিয়ার যোগ্য পুত্র এবং উনি যোগ্য উত্তরাধিকার থেকে বিএনপি সবসময় যা বলে তা করে। জিয়াউর রহমান স্যার স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, স্বাধীনতা গেছেন, আলহামদুলিল্লাহ। তার পরবর্তীতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। মেয়েদের শিক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান যে নারী, তিনি হচ্ছে মরহুমা বেগম খালেদা জিয়া। মেয়েদেরকে বিনা পয়সায় স্কুলে যাওয়া, বই পাওয়া, আজকে যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, এইটার পিছনে হচ্ছেন শহীদ জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া। কাজে মনে রাখবেন, বিএনপি হচ্ছে এমন একটি দল যারা সবসময় মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট লাঘব করার জন্য মানুষের পাশে থাকতে চায়। সেই জন্য নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম 12,000 টাকা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা নিয়েছেন সুদ সহ মাফ হবে। আপনাদের প্রথম ক্যাবিনেট মিটিং এ সেটি গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যত সুদ জমা হয়েছিল 10,000 টাকার লোনে, সকল কৃষি লোন সেটা মাফ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আজকে ঢাকায় দেখেছেন সারা বাংলাদেশের 14টি অঞ্চলে আপনাদের এখানে যেমন হচ্ছে, এরকম ভাবে প্রত্যেকটি অঞ্চলে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে ছড়িয়ে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে মা বোনদেরকে যাতে তাদের পরিবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে এবং আমার মায়েরা যাতে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারে, পড়াশোনা করতে করাতে পারে, একটু কিছু ভালো খাবার কিনে দিতে পারে, সেই জন্য সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু মনে রাখতে হবে, আপনার যে 2 হাত, এটা হচ্ছে কর্মের হাত, অর্থাৎ আপনাকে আপনার কাজ করতে হবে। আপনি যদি কাজ না করেন 2,500 টাকায় কিন্তু আপনার বেশি কিছু হবে না, আপনার একটু সহযোগিতা হবে। কাজে এই টাকা পেয়েছেন, যেমন আপনারা সবাই টাকা পেয়ে গিয়েছেন ইনশাআল্লাহ, পেয়েছেন না? আপনারা দেখি কতজন পেয়েছেন দেখি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন যেটি উদ্বোধন কোন কারণ চেয়ারম্যান মেম্বার বিএনপি নেতাকে ধরতে হয় নাই, টাকা সোজাসুজি আপনার ঘরে চলে গেছে। অর্থাৎ এখানে কাউকে, এবং এই টাকা তোলার সময় আপনার কোনো টাকাও দিতে হবে না, আপনি 2,500ই পাবেন, যে খরচ সরকার বহন করবে। এবং এটা কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, ওরাও সবাই আমরা পেয়েছি। অর্থাৎ ধর্মের কোনো বিভেদ নাই, রাজনৈতিক মতাদর্শ, আপনি কোন রাজনৈতিক দল করেন সেটির কোনো বই নাই, অর্থাৎ সবাই পাবে। আমার বউ পাবে, কিন্তু আমার বউ টাকা পাবে, কার্ডটা পাবে। এই ডিসি সাহেবের মিসেসও পাবে কার্ড, কিন্তু সুবিধা পাবে না, অর্থাৎ উপকার ভোগী হবে না। কিন্তু ওনার কার্ডের মধ্যে লেখা থাকবে, আমার ওই মায়ের বা বোনের কার্ডের মধ্যে, যে আপনি যে টাকাটি নিলেন না, এই টাকাটি আপনি যারা সমাজে পিছিয়ে পড়েছে তাদের জন্য দান করেছেন, সেজন্য রাষ্ট্র কৃতজ্ঞতা বলে স্মরণ করে আমরা এটা কার্ডের মধ্যে, আপনাদের ছোট ছোট কার্ড, আজকে তো বড় কার্ড দেখলেন, আপনাদের বাড়িতে আমাদের কর্মকর্তারা কার্ড পৌঁছে দিয়ে আসবে এবং সেই কার্ড হবে ছোট, সেই কার্ডের মধ্যে দিলেই যারা সুবিধা পাওয়ার তারা পাবে, আর আমরা কার্ড পাবো, কিন্তু আমরা নাগরিক হিসাবে কার্ড পাবো, সুবিধা পাওয়ার জন্য কার্ড পাবো না। বুঝতে পেরেছেন? কাজেই কার্ড হচ্ছে সবার অধিকার, আর সুবিধাটা যাদের জন্য প্রয়োজন তারা পাবে। সেই জন্য আমরা আজকে চলেন মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে একটু আমরা ধন্যবাদ জানাই এবং করতালির মাধ্যমে আমরা সবাই ধন্যবাদ জানাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবসময় মনে রাখবেন, আপনাদের কাছে আমরা থাকতে চাই। ডিসি সাহেব অনেকগুলো কথা বলেছেন, আপনারা খেয়াল করেছেন কিনা জায়গা। আমি কিন্তু নির্বাচনের আগে সবসময় বলতাম যে মাদক কোন অবস্থাতেই চলবে না। আমি যারাই পান খান সবাই বলতাম সাদা পাতার জলটা খাবেন না, আর সিগারেট খাওয়ার জন্য বলতাম খাবেন না, আপনি পান খান, কিন্তু সাদা পাতার গুড় খাওয়া যাবে না।
সিগারেট খাওয়া যাবে না এবং মাদককে না বলতে হবে। কোন অবস্থাতে মাদকের সাথে কাউকে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না। কোন গাছ কেউ কাটতে পারবেন না। কোন গাছ আপনি কেউ গাছ কেটে নিয়ে কি ধরে ফেলবেন, এগুলো হবে না। কোন গাছ টাছ কাটা যাবে না। গাছ না থাকলে আপনার এই যে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে খালি ধুলা, কয়েকদিন পরে হবে মরুভূমি। বুঝতে পেরেছেন? গাছ লাগাতে হবে। কাজেই আমাদের বর্তমান সরকারের টার্গেট 25 কোটি গাছ লাগানো। 25 কোটি, এক বছর 5 কোটি করে গাছ লাগানো হবে। সেই লক্ষ্যে যান। খাল খনন আমরা আগে বলেছিলাম, নদী নালা খনন। এই দেখেন 16 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী কারণে আসবে, কারণে এসে উনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবে এই দিনাজপুর। কাজেই আপনারা মনে রাখবেন, আপনারা খুবই ভাগ্যবান এক জেলার মানুষ। ওনার নানির বাড়ি এখানে, উনি বিরামপুরে এসেছিলেন। কারণে আসবে 16 তারিখ, দিনাজপুর শহরে যাবে 16 তারিখ, এবং ওই দিন হয়তো আপনাদের সাথে উনি আল্লাহ যদি রিজিক দেয় ইফতারও করবে ইনশাআল্লাহ। কাজেই মনে রাখবেন, আপনারা এই সুযোগ কাজে লাগাতে হলে ডিসি সাহেবের কথাগুলো শুনতে হবে। অর্থাৎ ঝগড়াঝাটি করা যাবে না, মারামারি করা যাবে না, আলাপ আলোচনা করে সমস্যার সমাধান